গার্ডেন মধ্যে সিদ্ধ করলে পেঁয়াজ, এই ছোট ছোট অনেক পেঁয়াজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আমি ফাইনালি আমার শখের বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি আজকে গার্ডেনে যাব। আর আমেরিকা আমার ছোট্ট একটু শখের বাগান আছে, যেখানে কিনা আমি আমার দেশীয় যত রকমের শাকসবজি আছে সবকিছু আমি ওখানে লাগাই। সো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আপনাদের ভাইয়া আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, আপনাদের ভাইয়া আসার সময় অনেকগুলো গাছ নিয়ে আসছিল, কিন্তু আমেরিকাতে এরকম এখনও গাছ লাগানোর মতো ঠান্ডা পড়ে, এখনও গরম পড়েনি। তো আমি জানি না এই গাছগুলো গার্ডেনে লাগানোর পর থাকবে কি না। তারপর লাগাই দিয়েছি, এত টাকার গাছ কী করা। সো এখন আমি যাচ্ছিলাম আজকে। আর আমাদের লাস্ট ইয়ার এই গার্ডেনগুলো ক্লিন করা হয়নি, কারণ লাস্ট 2 ইয়ার্স আমি তেমন গার্ডেনে অ্যাপোর্ট দিতে পারিনি। আমার অসুস্থতার কারণে গোলা ছিল, গোলা প্রেগনেন্সির টাইমে এবং কি গোলা হওয়ার পরে আমি আর গার্ডেনে যাইনি, যার শুধু গাছগুলো লাগিয়ে দিয়ে আসছিলাম। পরে কি করছি, গাছের যত সবজি ছিল, কি পরিমাণ সবজি হয় প্রতি বছর, যারা আমার ব্লগ দেখেন এবং বিগিনিং আমার যেসব ফলোয়ার্স আছেন তারাই বলতে পারবেন প্রচুর পরিমাণে সবজি হয়, কিন্তু দেখা যায় কি আমি আর লাস্টেরগুলো আনি না, গার্ডেনে পচতে থাকে, ওগুলো গার্ডেনে ভ্যানিশ হয়ে যায়। তো সে কারণে গার্ডেন আর ক্লিন করা হয়নি। আজকে আপনাদের ভাইয়া যেহেতু ওয়েদারটা ভালো আছে, তেমন ঠান্ডা নাই, তো আয়ানকে নিয়ে গেছিল। সকাল থেকে তারা গার্ডেন ক্লিন করতেছে। ওই যে আমেরিকার ওয়েদারের তো ঠিক নেই, এই ঠান্ডা, এই গরম, এই জ্বর, এই বৃষ্টি, একটু পরে আবার রোদ উঠে যায়, এই এমনটাই আর কি। যেমনটা এই আজকে সকাল থেকে ভালোই রোদ ছিল, 3টার পর থেকে 4টার পর থেকে দেখা গেছে ঠান্ডা নামিয়ে গেছে, মানে এমন ঠান্ডা মনে হচ্ছে যে উইন্টার চলে আসছে, কিন্তু আসলে ওরকম না, এটাই আর কি। কিন্তু আমি গাছগুলো এখন লাগাতে যাচ্ছিলাম, জানি না গাছগুলো এগুলো টিকবে কিনা। ওয়েদার তো বোঝা যাচ্ছে যে পুরো সপ্তাহে ঠান্ডা পড়বে। যখন আমরা ওয়েদার চেক করি বলতে পারি যে পুরো সপ্তাহের কী মানে কন্ডিশন হবে আর কি, কিন্তু গাছগুলো পাশেও রাখা যায় না, এমন অবস্থাগুলো বড় হয়ে গেছে। ওয়েদারটাও বেশ ভালো, দেখতে খুবই ভালো লাগে। আমি বাসার কাজকর্ম শেষ করে আর আমানকে খাওয়া দেওয়া, তারপরে বের হলাম যাতে ও কান্নাকাটি না করে। আমানকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি। সে ছোটোবেলায় 2-3 বারে গেছিলো, কিন্তু গাড়িতেই ছিল, তাকে গার্ডেনে নেওয়া হয়নি পোকামাকড়ের কারণে। গাছটার মধ্যে কি সুন্দর ফুল আসছে, আর আপনাদেরকে আমার গার্ডেনে যাওয়ার ভিউটা দেখাচ্ছিলাম। পুরো গাছটা, সবগুলো গাছে এত সুন্দর পাতা আসছে, ফুল আসছে, রোদটার কারণে কি জকমক করতেছে গাছের পাতাগুলো, খুবই ভালো লাগে দেখতে। এরকম ওয়েদারটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে, কিন্তু ঠান্ডা বৃষ্টি খুবই বিরক্তিকর একটা জিনিস। আকাশের কালারটাও খুবই সুন্দর লাগতেছে। আমার তো খুবই এক্সাইটেড, কোথায় যাচ্ছে সে জানে না, কিন্তু তারপরে গার্ডেনে যাওয়ার পরে কি হলো সেটাই দেখাবো। তারপরে হলো কি, এখন আমি যাচ্ছিলাম ওদের বাপসালে দুজনের জন্যেই একটু খাবার টাবার নিলাম, দেখি ওরা খায় কি না, ঠান্ডা ঠান্ডা পানি টানি নিলাম, দেন যাচ্ছি। আর শুধু আমার কাজটাই ছিল আমি করব, গাছগুলো লাগাবো। আমি গোলাকে দেখতেছিলাম গোলা ঘুমাচ্ছে কিনা। গোলা বাহিরে এক ফোঁটাও ঘুমায় না, বাইরে গেলে সে শুধু তাকাই থাকে, কারণ চারপাশ দিয়ে স্কুল বাস, অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক, পুলিশ কার, এইগুলো দেখতে দেখতে সে মানে অস্থির, মানে কয়টা থেকে কয়টা দেখবে। কিছু কিছু রোডে তো একটা একটা করে যায়। আমার বাসার পাশে চারপাশ দিয়ে সারাক্ষণ যেতে থাকে, আসে, এগুলো দেখতে দেখতে অস্থির। কথা বলতে বলতে আমার গার্ডেনের সামনেই চলে আসছি মোটামুটি। আর এইখানে তো ও মাই গড, কত বড় একটা গাছ, গাছের পাতা কি সুন্দর, মনে হচ্ছে পাপড়ি চাদর বেশি আছে, এত সুন্দর দেখতে, কি যে ভালো লাগতেছে তাই না। যখন জোরে বাতাস আসবে এই জায়গাটা পুরোটা সাদা হয়ে যাবে পাপড়িতে। আমার খুবই ভালো লাগে এই গাছের এই পাতাগুলো পড়ার পরে কি হবে, কেমন যেন একটা ফলের মতো ধরবে, মানে খাওয়ার মতো না ওই ফলটা আর কি। যাই হোক, এদেশে কিন্তু গাছকে অনেক বেশি যত্ন করে, কারণ এদেশে গাছের একটা ডালও ভাঙা যাবে না, বাংলায় কিন্তু পুলিশ দেখলে টিকিট দিয়ে দিবে। ওরা খুব যত্ন করে গাছের ডালগুলো কাটে মেশিন দিয়ে, এবং কি এমন না যে গাছের ডালগুলো পড়ে থাকবে আবার পাবলিকে মানে ব্যথা পাবে, ওরকমও রাখে না। এরা খুব সেফটিতে ওদের গাছগুলো কাটে এবং কি গাছগুলো সুন্দর করে রাখে। এখানে অনেকগুলো ছিল, হাজারি গোলাপের গাছ ছিল। আজকে দেখতেছিলাম গাছগুলো মোটামুটি এখনো ফুল আসেনি। তা ওই যে বললাম না, ওয়েদার তো ঠিক নেই, ওয়েদার শুধু উঠানামা করে। একদিন গরম পড়লে পুরো 1 সপ্তাহ ঠান্ডা থাকে। এই যে আমার গার্ডেনের ভিউ,
আমার গার্ডেনটা অনেক বেশি বিশাল বড়। এটা একটা কমিউনিটি গার্ডেন। এখানে সব ধরনের মানুষের মতো করে গার্ডেন করে। তো এখানে গার্ডেনের সামনে খুবই সুন্দর একটা টিউলিপ ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে অনেকগুলো আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর হলো যে গার্ডেনের এখানে কিন্তু 2-3-4টা বিড়াল আছে, সবসময় তাদেরকে বাইরে এই জায়গাটাতে টিউলিপ ফ্লাওয়ারের সাথে খাবার দেয়, ওরা বসে বসে খায়। এখন ভিতরে যাচ্ছি, আর যেহেতু এটা অফ ডে ছিল, স্যাটারডে ছিল, সো ওই দিন পুরো গার্ডেনের লোকজন ছিল, সবাই কাজ করতেছে, সবাই গার্ডেনের মধ্যে বক্সে। আমি যাই তো অনেক অবাক হয়ে গেছি, মাশাআল্লাহ। তারা ভাবছিল দুজনেই অনেক সুন্দর করে গার্ডেনটা ক্লিন করছে, কিন্তু কথা হলো আমি প্রতি বছর আমি করি, আপনাদের ভাইয়া সহ আমি আর আপনাদের ভাইয়া, কিন্তু লাস্ট 2-3 ইয়ার্স আমি করতে পারি না। আর ওই যে দেখেন আমার গোলার কাহিনী, সে গার্ডেনে আসছে, গার্ডেনের মধ্যে মেশিন দিয়ে ঘাস কাটে, সে ঘাসের সাউন্ড শুনে সে কি কান্না, মানে তার একটা সেকেন্ডের জন্য কান্না বন্ধ হয়নি বয়ে। আর এই যে আমার ফার্স্ট বক্স, এটার মধ্যে আমি লাউ এবং কি সিম করি। দেন এখানে মিডিলে একটা ছোট্ট বক্স আছে, এখানে হলো লাল শাক, ধনিয়া পাতা করি, বাট এটা এখনো ক্লিন হয়নি, যার শুধু এটা মানে মাটিগুলো সরিয়ে ছিটিয়ে দিবে আর কি। এটা হলো আমার 3rd নাম্বার বক্স, যেখানে আমার অনেক কুমড়া, চাল কুমড়া হয়। দেন এখানে বেগুন, টমেটো, অনেক কিছুই হয়। সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহরে কতগুলো মুরগি দেখেন। আর এখানে আগে সব সময় 2টা বা 3টা থাকতো, ফার্স্টে 2টা ছিল, পরে বছর দেখলাম 3টা, তারপর 4টা, এরকম করে বাড়াতে এখন 6টা। এগুলো কিন্তু অনেক সুন্দর করে ডিম দেয়, এবং কি ওদের ডিম থেকে আবার ছোট অনেকগুলো বাচ্চা হয়। যে লোকটা এগুলোকে পালে সে কিন্তু এই মুরগিগুলো খায় না। আমি তাকে যখন জিজ্ঞেস করছিলাম শীতের সময় এই মুরগিগুলো কই থাকে, ওগুলো তো দেখি না, বলতেছে ওরা এইখানেই থাকে। তো আমি বলতেছি কিভাবে থাকে, সে আমাকে দেখাচ্ছে মুরগি কিভাবে থাকে, সে ওইভাবে থাকে আর কি। মুরগি বৃষ্টি আসলে দেশের বাড়িতে থাকেন না, মুরগির মাথাটাকে তার পাখার নিচে ঢুকায় রাখি, এরকম করে নাকি থাকে। যাই হোক, আমি কথা বলতে অনেক কিছু দেখাই পেলাম গার্ডেনটাতে, কিন্তু আমার গোল্লা কান্নাকাটি শুরু করছে। বক্সগুলো তো ক্লিনে ছিল, এখন জাস্ট শুধু আমি পটাপট দিয়ে দিচ্ছি। জানেন কি, আমার গার্ডেনে কিন্তু প্রতি বছর যে পরিমাণ মানে পেঁয়াজ কলি থাকে, আর মাটি কোড়ার সাথে শুধু পেঁয়াজের কলি আর পেঁয়াজ। এই যে দেখেন কি সুন্দর ছোট বড় পেঁয়াজ, মানে এত সুন্দর পেঁয়াজ, দেশি পেঁয়াজের মতো পেঁয়াজগুলো পুরো গার্ডেনের যে প্রান্তে আপনি গর্ত করবেন, গর্তের মধ্যে থেকে পেঁয়াজ বের হবে। আমার বক্সের তো চারোপাশে পেঁয়াজ কলিস, মানে প্রতি সপ্তাহে আমি যে ঘাসের মতো পালাই, কিন্তু এগুলো টান দিলে কি সুন্দর পেঁয়াজ বের হয়ে আসে। দেখি কেউই খায় না, মানে সবাই এরকম ফেলায় দেয়। অনেকগুলো আছে বড়, এখানে পেঁয়াজ, রসুন, সব ধরনের গাছ আছে গার্ডেনের মধ্যে, এগুলো বিদেশিরা লাগায়। আর পেঁয়াজ কলি এমন একটা গাছ, পেঁয়াজ গাছ এক জায়গায় লাগালে এটা কিন্তু পুরোটা গার্ডেনে সরাতে থাকে আর কি। কারণ যেহেতু প্রতি বছরে সবাই ঘাস ক্লিন করে, দেন গার্ডেন ক্লিন করে, ওই সময় এই পেঁয়াজের ইয়েগুলো যাই যে পালায় গার্বেজের মধ্যে, সেখান থেকে আর কি এই মাটিগুলো দেওয়ার পরে আবার ওইখান থেকে আবার দেখা যায় কি পেঁয়াজের গাছ হয় এবং কি পেঁয়াজ হয়। তো আমি এখন মাটি করে আসলে আমি পুরো সব কিছু ভিডিও দেখাতে পারিনি, কারণ গোলার কারণে গোলা অনেক কান্না করতেছে। আপনাদের ভাইও আমাকে তাড়া দিচ্ছে চলে যাওয়ার জন্য, ওকে নিয়ে আসছি, কারণ একমাত্র বাসাতে কেউ ছিল না। আর এই যে গার্ডেন করতে গেলে কত রকমের যে পোকামাকড়, মানে বাংলাদেশে যত রকমের পোকামাকড় আছে গার্ডেনে গেলে সব দেখা যায়। আগে জানতাম বিদেশের মধ্যে কোনো পোকামাকড় নাই, বিদেশের মধ্যে কোনো ময়লা নাই, বিদেশে একদম নিট অ্যান্ড ক্লিন। আসলে তো দেখতেছি পুরো বাংলাদেশের মতোই, কিন্তু বিদেশ বলতে নিট অ্যান্ড ক্লিন, তাদের ময়লাগুলো কিন্তু তারা মেশিনে ক্লিন করে পারলে, আমাদের দেশের মতো না আর কি। আর আগে যেটা চিন্তা করতাম সেটা না, গার্ডেনের মধ্যে কিছু সাপ যেখানে বেশি, আর সেই মাটি উর্বর বেশি। আমার গার্ডেনে কারো যায় লাগে, মাশাআল্লাহ সব কিছু হয়। তো আমি সবগুলো গাছ লাগাই ফেললাম বড় বক্সটার মধ্যে। হলো যে কিছু গাছের বেশি আমি ফালাইছিলাম, দেন হলো যে আমি যে চারাগুলো আপনাদের বাইরে নিয়ে আসছে,
আছে সেগুলো কিন্তু আমি ওইখানে লাগাইছি। আর দেখা গেছে কুমড়ো গাছ, সিম গাছ এগুলো নিয়ে আসিনি, তো আমি আবার বিচি করছি, যেগুলোর মধ্যে দেখতেছেন খালি শুধু খাঁচাগুলো এমনি দেখা যায়, ওগুলোর মধ্যে বিচি আমি সব কিছু চিহ্ন দিয়ে রাখছি। নাহলে কী করবে আপনাদের ভাইয়া, আমি না থাকা অবস্থায় গিয়ে সব কিছু অটোমেটিক পা দিয়ে দিবে। মানে এটা মনে হচ্ছে যে অন্য কিছু আর কি। প্রতি বছর এমনটা হয়, আমি মনে 2-3 বার ধনিয়া লাল শাক পালাই, আর আপনাদের ভাইয়া সেটার উপরে যে মাটি পালাবে, হাঁটবে, একটা গাছও উঠবে না। তারপর তাকে যেদিন আমি বন্ধ করতে পারবো গার্ডেনের মধ্যে, তারপর আমার লাল শাক এই ধনিয়া পাতা হয়। যাই হোক, মোটামুটি আমি সবগুলো বক্সের মধ্যে গাছ লাগালাম, বিচিও লাগিয়ে দিয়েছি। জানি না এগুলো থাকবে কি না, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এটা পুরোটা হলো আমার গার্ডেনের লুক। আমার গার্ডেনে কিন্তু অনেকগুলো কলা গাছ আছে, এখনও কিন্তু কুটি সারতে পারিনি, ঠান্ডা। তারপরে গার্ডেনে কাজ করতে করতে বেশ খিদা লেগে গেছে, গলায়ও কান্না করতে করতে টায়ার্ড হয়ে গেছে। সে গাড়িতে উঠার সাথে সাথে তার ঘুম। দেন হলো যে আমরা চলে আসলাম জ্যাকসনাইটে। মানে দুনিয়ার আশপাশে যত দোকান আছে সেখান থেকে পালাই জ্যাকসনাইটে আসতে হবে আপনাদের বাইয়ার, আর এখান থেকে খাবার দাবার খেতে হবে। ওই যে আমি সবসময় বলি, মানুষে দেখা যায় মাসে, বছরে বা 2-3 সপ্তাহ পরে আসে জ্যাকসনাইট। আমার দেখা যায় যে প্রতিদিন হলে প্রতিদিনে হয় আমার এরকমটা আর কি। জ্যাকসনাইটে যাওয়া, তো গার্ডেন শেষ করে জ্যাকসনাইটে চলে আসলাম খাবার জন্য। দেন এখন আমি আসলাম, এটা হলো মামা রেস্টুরেন্ট, একদম আপনার বাজারের সামনে। আর আপনার বাজারের সামনে পার্কিংটা পাওয়াতে খুবই ভালো হয়েছে। তো আমি গাড়ি থেকে ফার্স্টে আমি নামিনে আমি আমানের সাথে ছিলাম, ফার্স্টে আপনাদের বাইয়া আর আয়ান যে খেয়ে আসছিল। দেন এখন আমি গিয়েছি, আমি আমার জন্য খাবারটা কিনে তারপর হলো যে আমি আমি খাবো। আর আমি রেস্টুরেন্টে বসে খাবো না, যেহেতু আমান ঘুমাচ্ছে, আমি গাড়িতে বসে খাবো। আমি গাড়িতে খাবারটা শুধু পিক আপ করবো। তো আমি অনেকগুলো খাবার নিয়েছিলাম, ভর্তা নিয়েছিলাম, আর হলো যে 2টি সবজি নিয়েছিলাম। খাবারগুলো গাড়িতে রেখে আসলাম। আর হলো আমেরিকা মিষ্টির দোকানগুলোতে বিভিন্ন টাইপের দেশের মতো মিষ্টি বিক্রি করে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এই দোকানটাতে আসবে না এটা তো হয় না, একদম গাড়ির সামনেই ছিল যে দোকানটাতে আমি মাটির চুল আপনাদের সাথে শেয়ার করছিলাম, এই দোকানটাতে। তো আমি মাটির জিনিসপত্র দেখার জন্য আসছি। আমেরিকাতে এখন মাটির জিনিসপত্রের যে দাম বাড়িয়ে দিয়েছে, বাবারে বাবা, কারণ মানুষ অনেক বেশি কেনাকাটা করে, তো মাটির জিনিস পয়লা বৈশাখে এসে পার্টি করে, আর তারাও চান্স পেয়েছে, মন মতো দাম বসাই দিচ্ছে। এই যে দেখেন, যারা বেতের সালিন ডালা খুঁজেন এখানে পাবেন। আমার আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন। আল্লাহ হাফেজ।